আজকে দিদি রান্না করবে আলু দিয়ে সজনার ডাঁটা আর চাল কুমড়ার বড়ি আর হলো গিয়ে ছয়া বড়ি। এইগুলো সব একসাথে মিশিয়ে একটা ঝোল ঝোল গা মাখা মাখা একটা তরকারি রান্না করবে। তো দিদি প্রথমে ছয়া বড়িগুলোকে সিদ্ধ করে নিচ্ছে। ছয়া বড়িগুলো সিদ্ধ করে নিয়ে দিদি আলুগুলোকে ভেজে নিয়েছে, তারপরে এখন সজনে ডাঁটাগুলো ভাজছে। দিদি কিন্তু একেবারে খুবই অল্প তেলে রান্না করে এবং রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আমার জামাইবাবু আবার ওই বেশি তেলে রান্না নাকি খেতে পছন্দ করে না। তার হাতে যদি একটু তেল লেগে থাকে তাহলে নাকি সেই খেতে খেতে তরকারির যে তেলটা থাকে সেই তেলটা যদি হাতে লাগে জামাইবাবু নাকি সে তরকারি খেতে চায় না। এই জন্য দিদি অল্প তেলে রান্না করে। অল্প তেলে রান্না করলেও কিন্তু দিদির রান্নাটা অনেক স্বাদ হয়। আমি তো খেয়ে দেখছি কদিন, অনেক স্বাদ হয়। দেখো অল্প একটু তেল ছিল কিন্তু কড়াইতে, সেই তেলের মধ্যেই দিদি আবার ছয়া বড়িগুলোকে দিয়ে দিল। এখন ছয়া বড়িগুলো ভাজবে। ছয়া বড়িগুলো সুন্দর করে আস্তে করে জাল দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজবে। এই গ্রামের পরিবেশটা না আমার এত ভালো লাগে। এই খোলামেলা জায়গায় রান্না করা, মাসি দিদি দুজন ওরা রান্না করছে, আমরা সবাই কিন্তু ওই চুলার পাশে বসে আছি, গল্প করছি, অনেক মজা করছি। এটাই আসলে গ্রামের বিশেষত্ব। গ্রামে একজন আরেকজনের বাড়ি যায়, গল্প করে, তারপরে বেশ সময় কাটায়। আর শহরে তো তা না, পাশের ফ্ল্যাটে কেউ কিচ্ছু হয়ে গেলেও কেউ জানতে পারে না। আর ফ্ল্যাট বাড়িতে রান্নার তো এই একাই রান্নাঘরে রান্না করতে হয়, এরকম সবাই মিলে গল্প করে আড্ডা দিয়ে রান্নার যে মজাটা সেটা কিন্তু উপভোগ করা যায় না। তো দিদির ছয় বড়িটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিদি সেগুলোকে তুলে ফেলছে। দেখেছো কেমন করে ছয় বড়িটা ভেজেছে। এখন কড়াইতে আর অল্প একটু তেল দেবে। দেখো বেশি কিন্তু তেল দেয়নি, একেবারেই খুবই সামান্য তেল দিয়েছে। এখন এই তেলগুলো দিয়ে দিদি চাল কুমড়ার যে মাসকলাই ডালের বড়িটা, চাল কুমড়া দিয়ে যে মাসকলাই ডালের বড়িটা করে সেই বড়িটা ভেজে নিল সুন্দর করে। আস্তে আস্তে অল্প জাল দিয়ে বেশ নেড়ে চেড়ে বেশক্ষণ সময় নিয়ে এই বড়িগুলো ভাজবে, একটু লাল লাল করে ভাজবে। তারপরে এই লাল লাল করে ভাজা হয়ে গেলে দিদি বড়িগুলো তুলে ফেলবে। যে কথা বলছিলাম, এই গ্রামের মনোরম পরিবেশ আমার কিন্তু খুব ভালো লাগে। মনে হয় যে এই গ্রামে যদি থেকে যেতে পারতাম, অনেক ভালো লাগে গ্রামের পরিবেশটা। আর সবার সাথে সবার যে একটা আন্তরিকতা, এটা কিন্তু শহরে পাওয়া যায় না। গ্রামের মানুষের মন মানসিকতা একেবারে অন্যরকম। দিদি অল্প একটু তেল যোগ করলো, একেবারেই তেল কম হয়ে গিয়েছিল। আর বড়ি ভাজতে না অনেক তেল লাগে, তেলটা একদম তাড়াতাড়ি শুষে নেয় বড়িগুলো। এখন দিদির বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিদি সেগুলো তুলে ফেলছে। এখন কড়াইতে আবার অল্প একটু তেল যোগ করবে দিদি। এখন দিদি এই তরকারি রান্না করার জন্য মশলা করে রেখেছে আগে থেকেই, জিরা আর কাঁচা মরিচ একসাথে বেটে রেখেছে, সেটাই আর কি এখন ওই তেলের উপর দেবে। তেলের উপর দিয়ে এই মশলাটা অনেকক্ষণ ধরে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজবে। এই অল্প তেলে রান্না করতে গেলে না বেশ সময় লাগে, অল্প আঁচে এটা সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হয়। বেশি জাল দিলে তো আবার পুড়ে যাবে। অল্প তেলের রান্না এই এক ঝক্কি যে বেশি সময় লাগে, বেশি সময় ধরে রান্না করতে হয়। দিদি আবার এই মশলার সাথে একটু হলুদ যোগ করলো। এবার দিদি নেড়ে চেড়ে আস্তে আস্তে করে কষাবে। যে কথা বলছিলাম যে অল্প তেলে অল্প তেলে রান্না করা খাবার কিন্তু আসলেও স্বাস্থ্যের পক্ষে উপকারী, খুবই উপকারী। খেতে পারলে তো ভালো। আমি তো রান্না করতে গেলে আমার একটু তেলের পরিমাণটা বেশি লেগে যায়। আসলে কি করব, তাড়াহুড়ো করে রান্না করি তো এই জন্য তেলটা একটু বেশিই দিই, কারণ অল্প তেলে রান্না করতে অনেক সময় লাগে। অল্প আঁচে এটা আস্তে আস্তে করে কষাতে হয়, রান্না করতে হয়। এই জন্য অল্প তেলে রান্না করতে অনেক সময় লাগে। তো দিদি ওই কষানো মশলার মধ্যে আলু দিয়ে দিয়েছে, আলু সহই দিদি কষাচ্ছে। তো কষানো হয়ে গেল, দিদি এখন তার মধ্যে যে তরকারিগুলো ভেজে রেখেছিল, বড়ি ভেজে রেখেছিল, সজনে ডাঁটাটা, ছয়া বড়ি, এই সবগুলো এখন সে দিয়ে দিল। এই দিয়ে এখন তিনি কষাবেন, এটা সুন্দর করে কষাবেন। আস্তে আস্তে করে কষাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দিদির কষানোটা সুন্দর করে হয়ে গেলে এতে দিদি জল ঢেলে দেবে। এই যে জল ঢেলে দিয়েছে দিদি।
এখন এটা ফুটতে থাকবে সুন্দর করে, এটা ফুটতে থাকছে। এই তো রান্নাটা প্রায় হয়ে আসছে, বেশিক্ষণ আর লাগবে না রান্না হতে। এখন দিদি হলো এই তরকারির মধ্যে একটু পিটুলি দেবে। পিটুলির চালের গুঁড়াও দেওয়া যায়, আবার ময়দাও দেওয়া যায়, যে যেটা পছন্দ করে, যার হাতের কাছে যেটা থাকে। তো দিদি এখন চালের গুঁড়া দিচ্ছে না, এখন দিদি ময়দাই দিচ্ছে। একটু ময়দা দিয়ে ওই ঝোলের একটু ঝোল নিয়ে ওইটা গুলিয়ে দেবে আর কি। এটা হলো পিটুলি দিলে কি একটু ঝোলটা একটু অন্যরকম টেস্ট লাগে, আবার ঝোলটা একটু ঘন হয়ে যায়, এই আর কি। আর এই যে দিদি পিটুলিটা ঢেলে দিল, এখন একটু ফুটবে, ব্যাস ফুটলেই ঝোলটা হয়ে গেল। এই আর কি। এই তো ঝোলটা প্রায় হয়ে গিয়েছে, একেবারে রেডি। এখন দিদি পাত্রে ঢেলে ফেলবে, অন্য পাত্রে ঢেলে ফেলবে। এই যে বন্ধুরা, মাসি এই যে কচু শাক রান্না করেছে, আর এই যে তখন রান্না করলো আমার দিদি বড়ি, ছয় বড়ি, সজনে ডাঁটা, এই যে তখন রান্না করলো সেইটা। এখন আমি দেখি কচু শাক দিয়ে আগে ভাতটা খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, মাসির রান্না কিন্তু অনেক সুন্দর রান্না করে মাসি। ফাটাফাটি সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখি তো ডাটাটা কি কেমন। ডাটাটাও সুন্দর হয়েছে, সুন্দর সিদ্ধ হয়েছে বড়িটা।